নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের সামনে পরিবেশন করছি ছানার মুইঠা। তো কীভাবে সেটা বানাতে হয় সেটাই দেখাবো। তো দেখো, আমি এখানে 300 গ্রাম পরিমাণ ছানা নিয়েছি। তো ছানাটা এখানে আমি দোকান থেকে কিনে এনেছি। আর এদিকে আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম। তো দুটো আলু সেদ্ধ আমি চোকলা ছাড়িয়ে ভালো করে নিয়ে নিয়েছি। আর এবার 300 গ্রাম যেটু ছানাটা আমি কিনে এনেছি দোকান থেকে, সেই ছানাটা আমি ঢেলে নিলাম। তো এই রেসিপিটি বানানোর জন্য ছানা এবং আলু সেদ্ধ এই দুটোই মেন উপকরণ, মানে প্রধান উপকরণ বলতে পারো। আর বাদ বাকি উপকরণগুলো তো তোমরা দেখতেই পাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে, এটাই তোমাদের কাছে অনুরোধ রইল। তো বন্ধুরা, ছানা আলু এগুলো সব তো দেখতেই পাচ্ছ। তারপরে আমি দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো 2 চামচ পরিমাণ, জিরে গুঁড়ো 2 চামচ পরিমাণ, ছোটো চামচের 2 চামচ পরিমাণ, আর বড়ো চামচ যেহেতু আমি 1 চামচ দিয়েছি। আর বেসন দিলাম এখানে 4 থেকে 5 চামচ পরিমাণ। তো এখানে মেন উপকরণ গেল আলু সেদ্ধ, ছানা, সেটা তোমরা পরিমাণ অনুসারে করবে। আর বেসনটা 4 থেকে 5 চামচ মতো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ চিনি। তো আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো খুব বেশি হলুদটা দেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিলেই হয়ে যাবে। তো এইবার সব কিছুকে আমি ভালো মতো হাতের সাহায্যে মেখে নেব। ছানা, আলু সেদ্ধ আর বেসন আর যা যা আছে মশলা সব কিছুকে ভালো মতো বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে, এবং যাতে ছানার এই ডোটা তৈরি হয়ে যায়। যতক্ষণ না ভালো মতো ডোটা তৈরি হচ্ছে ততক্ষণ ভালো মতো হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর বন্ধুরা, কেউ কিন্তু দয়া করে ভিডিওটি স্কিপ করে দেখো না, সবাই ভিডিওটি পুরো দেখো, এটাই তোমাদের কাছে অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে রেসিপিটি কেমন লাগলো। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকো। তোমাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। তো দেখো, এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে হাতের সাহায্যে এটাকে মেখে নিলাম। তো আমার এদিকে ডোটা তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার আমি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো গরম মশলার গুঁড়োটা আমি আগে দিইনি, কিছুটা মাখিয়ে নেওয়ার পর দিলাম। তো তোমরা আগেও দিতে পারো বা পরেও দিতে পারো, তো কোনো অসুবিধা নেই। তো আমি গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু ভালো মতো এটাকে মাখিয়ে নিলাম। তো দেখো, এটা আমার তৈরি হয়ে গেছে। এইবার এই যে ছানার এই ডোটাকে এবার এটা এরকম আমি গোল গোল করে মুইঠা বানিয়ে নেব। আমি এখানে ছানার মুইঠাগুলো গোল গোল আকারে করেছি, তোমরা চাইলে যে কোনো রকম করতে পারো, চৌকো কিংবা লম্বাটে বা চ্যাপ্টা টাইপেরও করতে পারো। তো বন্ধুরা, আমার ছানার মুইঠাগুলো এক এক করে আমি গোল গোল করে দেখো তৈরি করে নিলাম। তো সবকটা মুইঠা আমি এভাবে বানিয়ে নিলাম। তারপর প্লেটে সুন্দর করে আমি গোল করে সাজিয়ে রাখলাম। দেখো ছানার মুইঠাগুলো কী সুন্দর হয়েছে, যেহেতু আমি গোল আকারের করেছি তাই দেখতে রসগোল্লার মতোই লাগছে। আর এদিকে দেখো, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে নিয়েছি মশলা হিসেবে। আর এদিকে নিয়েছি চাল মগজ আর কিছু কাজু বাদাম। তো 2 রকম পেস্ট করতে হবে এখানে। আর এদিকে কড়াই দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেলটা গরম করে নিচ্ছি, তারপর ছানার মুইঠাগুলো এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এক এক করে ছানার মুইঠাগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। আর প্রতিটা মুইঠাকে এপিট ওপিট লালচে করে ভেজে নিতে হবে ভালো করে।
তো দেখো বন্ধুরা, মুঠাগুলো বেশ লালচে লালচে ভাজা হয়ে গেছে। তো একটা লালচে কালার চলে এসেছে। তো এই পিঠে উল্টে আমি ভালো করে এটাকে ভেজে তারপর এগুলোকে তুলে নিচ্ছি। ছানার মুঠাগুলো আমি এবার একদিকে ভেজে নিয়েছি। এবার বাকি কিছুটা যে পরিমাণ মুঠা আছে সেগুলো আমি এক এক করে ভেজে নেবো। আর এদিকে দেখো দুরকম পেস্ট আমার হয়ে গেছে, আদা জিরে টমেটোর যে পেস্টটা, আর এদিকে কাজু বাদাম আর চালমগজের পেস্টটাও হয়ে গেছে। আর এদিকে দেখো মুঠাগুলো সব ভাজা হয়ে গেছে। আমি খুব একটা বেশি লালচে করিনি, হালকা লালচে মতোই ভেজেছি। আর এদিকে আমি কড়াইতে তেল ছিল আগে থেকে কিছুটা অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিলাম গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে নিলাম। আর অল্প পরিমাণে একটু জিরে আর একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে গরম তেলে ফোড়ন দিয়ে নিলাম। তারপর এগুলোকে ভালো মতো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম গরম তেলে। তারপর টমেটো আদা লঙ্কা জিরের যে পেস্টটা আমি করেছিলাম মশলা, সেই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত। কারণ মশলা যত বেশি ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই দ্বিগুণ হবে। তো এবার একটুখানি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। তো দিয়ে আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। আর এবার দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটা তোমরা তোমাদের পরিমাণ অনুসারে দিয়ে নেবে। তো লবণ হলুদটা দেওয়ার পর ভালো মতো মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে নেব, যাতে লবণ আর হলুদের গুঁড়োটা ভালো করে মিশে যায় মশলার সঙ্গে। তো দেখো এদিকে মশলাটাও আমার অনেকটা হয়ে এসেছে এবং অনেকটা মাখা হয়ে এসেছে এবং দেখো একটু তেল ছেড়ে আসছে। তো মশলাটা আমার এখানে হয়ে গেছে। এইবার মশলার মধ্যে দিয়ে দিলাম চালমগজ বাটা, কাজু বাদামের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম এর মধ্যে। আর দেখো মশলাটা কিন্তু কালারটা অন্যরকম হয়ে এসছে। আর এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনে বন্ধুরা বেশ ভালো লাগে। তো যারা মনে করছো নিরামিষ দিনে কোনো রান্না খুঁজে পাচ্ছ না, এরকম একটা রেসিপি জলদি বানিয়ে ফেলো। আর দেখো বাড়ির সবার কিন্তু খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি তোমরা ভাতের সাথে খাও তাহলে একটু ঝোল রাখবে, আর যদি মনে করো রুটি কিংবা পরোটার সাথে খাও তাহলে একটু মাখা করতে হবে। তো এবার অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম, জলটা খুব বেশি দিলাম না, অল্প পরিমাণে দিলাম। যেহেতু ছানার এই যে মুঠাগুলো এগুলো কিন্তু জল টানে না, মানে ঝোলে দিলে পরে কিন্তু ঝোল টানবে না, এগুলো একটু ফুলে উঠবে ঠিকই কিন্তু ঝোলটা ঝোলই থেকে যাবে। তো সেই বুঝে অল্প পরিমাণে জল দিতে হবে। তো দেখো এদিকে ভালো মতো ফুটে এসছে ঝোলটা। তো বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ ফুটে আসার পর আমি যে ছানার মুঠাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব এই জলের মধ্যে দিয়ে দিলাম। এইবার এগুলোকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো অনেকটাই ফুলে এসেছে, ঠিক পান্তুয়ার মতো। আর এদিকে অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি গ্যাসটা নিভিয়ে দেবো এবং এটাকে নামিয়ে নেব। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এবার তোমাদের সাথে এটা পরিবেশন করতে দিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।